গরিব কিষান আমার জমি চাষ করে খায়, আবার আমাকে এসে হুমকি দিয়ে যায়। কিছু তো একটা করবো, দাঁড়া শালার বেটা। এভাবে তো তোকে ছেড়ে দেব না। আমিও দেখবো কিভাবে তুই জমি মানুষের চাষ করে খাস, ফসল কিভাবে ঘরে নেস আমিও দেখবো। আরে আদরের বাবা, তুমি এখানে বসে বসে একা একা কি ভাবছো? ওই কৃষাণটা তখন আসলো, কি হলো? কি বলে গেল শুনি? আরে আর বলো না, গরিব কৃষক আমাকে মুখের উপরে বলে আমার জমি চাষ করবে না, ফসল নাকি আমি কম দিই, তাই এসেছিল। আমি তাকে দেখে নেব। হ্যাঁ, তো ঠিকই বলেছে। গরিবের হক এভাবে মারা ঠিক না। তুমি তো গরিবের হক মেরে খাও। আমি বলি কি, কিষণকে তার পরিশ্রমের ফলটা দাও। সে যতটুকু চায় বা পায় তাকে তাই দাও। কারো হক মারা ঠিক না। হুম, দেখো লেকচার দিয়ে চলে গেল মহারানী। ভেবেছিলাম আমার জমিটা ওই চাষ করলে লিলির মায়ের সাথে এই সুযোগে একটু দেখা সাক্ষাৎ করতে পারতাম। যা, তাও গেল। এখনো সেই সুযোগটাও নাই। কি যে করি! যেভাবেই হোক উপায় তো একটা খুঁজে বের করতেই হবে। তুই যদি কৃষাণ হস, আমি এলাকার জমিদার। আমার 14 পুরুষ জমিদার ছিল। তোকে তো উচিত শিক্ষা আমি দেবই, সাথে একটু লিলির মায়ের সাথে দেখাও করবো।